হ্যালো, আজকে গল্পবালির আরেকটা গল্প নিয়ে এসেছি অনেকদিন পরে। মানে এক সপ্তাহে এখন একটাই গল্প বলবো, প্রতি সপ্তাহে একটা করে। আজকে গল্পটা হচ্ছে একটা বাচ্চাদের কবরস্থান। আজকে গল্পটা মোটামুটি একটা শুনেছি একদম পাশের বাড়ি যাদের সাথে ঘটেছে, এবং দুটো মেয়ে, বোন ওরা দুজন। ওরা একটা নিমন্ত্রণ খেতে গেছিল একটা জায়গাতে। তা সেই নিমন্ত্রণ খেতে গিয়ে ওদের আসার পর থেকে দুটো বোন অস্বাভাবিক আচরণ করছে। অস্বাভাবিক আচরণ বলতে ওরা দু বোনই দু বোনকে ধরে মারছে। দুজন দুজনের বালিশ, মানে যেটা যার যার মাথার বালিশ, সেটা নিয়ে ওদের দুজনের মনে হচ্ছে যে এই বালিশটা আমার না, কিন্তু ওটা ওরই বালিশ। মানে এরকম একটা বেশ 2-3 দিন ধরে ওদের দু বোনের মধ্যে খুব ঝামেলা চলছে। প্রথম দিন যেদিন ওরা নিমন্ত্রণটা খেয়ে এসেছেই অনেকটা রাত্রির করে। এবার আহ রাত্রির করে যখন এসেছে, ওর বাবা মা যায়নি দুজনই। তাদের জন্য সাথে করে খাবার নিয়ে এসেছে নিমন্ত্রণ বাড়ি থেকে, স্বাভাবিক যেটা দেওয়া হয় বাড়ি থেকে, যে দুজনের জন্য খাবার দাবার, যারা যায় না তাদের প্রত্যেকের জন্য খাবার দাবার পাঠিয়ে দেওয়া হয়। তো দুজনের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। এবার ওরা ওই খাবারটা খেতে চাইছে, কিন্তু ওরা কিন্তু খেয়ে এসেছে। তখন ওর মা বা বাবার জন্য বলছে যে, হ্যাঁ রে, তোরা তো খেয়ে এসেছিস, তোরা খাসনি, খিদে পেয়েছে? এবার বলছেন, না খিদে পায়নি, কিন্তু খেতে ইচ্ছে করছে। মানে খাবারটা দেখে দুজনে খুব লালসা, মানে একটা হয় না যে খাবার দেখলেই খুব খেতে ইচ্ছে করছে, এরকম একটা হয়েছে। এবার যেহেতু মা বাবা তা বলেছে ঠিক আছে, দুজনকে এতটুকু এতটুকু করে খাবার দেওয়া হয়েছে, যে ঠিক আছে খাক। হঠাৎ ওর যে মেজ বোন, যে যাদের দুজনের হয়েছে, ছোট বোনের আর মেজ বোনের, তো সে মেজ বোন হঠাৎ করে ছোট বোনের বাটিটার দিকে তাকিয়ে বলছে, ওকে বেশি দিয়েছো, আমাকে কম দিয়েছো। তো তখন ওর মা বলছে যে, তোদের খেয়ে পেট ভরেনি? আহ, বলছে, না পেট ভরেছে তো। তো বলছে, পেট ভরেছে তো চাইছিস কেন আবার? তখন ওরা কিছুতেই মানবে না দুজনে। তো তখন ওর মা বলেছে, ঠিক আছে তাহলে তোরা তোরা দুজনে খেয়ে না, আমাদের লাগবে না, আমরা অন্য কিছু খেয়ে নেবো, মুড়ি টুড়ি খেয়ে নেবো, কিছু একটা যাই হোক। এইবার যখন বলছে তোরা খেয়ে নে, তখন কিন্তু দুজনে আর খেতে চাইছে না। বলছে থাক, লাগবে না, তোমরা খাও, বলে দু বোনে মিলে চলে গেছে। নেক্সট স্টেপটা হচ্ছে রাতে শোয়ার ব্যাপারটা। হঠাৎ করে ওদের দুজনের মনে হয়েছে যে দুজনের বালিশ পাল্টাপাল্টি হয়ে গেছে। তা বলছে, বালিশ পাল্টাপাল্টি যদি হয়েই যায়, তোদের বালিশটা কে নিয়েছে? বলছে, ও আমার বালিশটা নিয়ে শুয়েছে, আমাকে বালিশটা দাও, ওর বালিশটা আমাকে দাও। তখন বলছে, ওর বালিশটা আমাকে দাও। ও তো, তুই তো তোর বালিশই নিয়ে আছিস। বলছে, না, ওর বালিশটা আমাকে দাও। মানে মেজো বোন বলছে ছোট বোনের কথা, ওর বালিশটা আমাকে দাও। তো ছোট বোন বলছে, এটা আমার বালিশ, তুই আমার বালিশ নিবি না। তোর মুখ দিয়ে লালা পড়ে, তুই আমার বালিশ না। অনেকের হয় না যে ছোট বাচ্চাদের মুখ দিয়ে ড্রুলিং হয়। তো মেজো বোনের ওরকম হতো, ঘুমোলে হয়, অনেকেরই হয়। তো বলেছে, না তোর মুখ দিয়ে ওই লালা পড়ে, তুই আমার বালিশ কিছুতেই নিবি না। তো তখন বলেছে, না না আমাকে ওটা তো তোর বালিশ না, ওটা আমারই বালিশ। মানে এরকম দুজনের মধ্যে খুব ঝামেলা চলছে। হঠাৎ এই ঝামেলা চলতে চলতে মুখে মুখে তর্ক হচ্ছিল দু বোনের, তোর বালিশ না আমার বালিশ। হঠাৎ মেজ বোন গিয়ে ছোট বোনকে অ্যাটাক করে। হ্যাঁ, এ কি, তুই আমাকে মারলি কেন? তখন ওর দাদা ছিল, বলছে, তুই ওকে মারলি কেন? বলছেন, ও আমার বালিশ নিয়েছে, আমাকে কিছুতেই বালিশটা আমাকে দিচ্ছে না, ওই জন্য আমি ওকে মেরেছি। তো বলছে, তুই ওকে মারবি কেন? হঠাৎ করে তুই ওকে মেরে দিলি কেন? তো এরকম কথায়, দু কথায় এক কথায় ওর দাদা গিয়ে মেজ বোনকে দুঘা দিয়েছে। যেই মাত্রই দিয়েছে, ওর রণচণ্ডী মূর্তি। বলছে, তুই আমাকে মারলি, তুই আমাকে মারলি, করে দাদার দিকেও একটা তেড়ে গেছে। এবার ওর দাদা দেখছে যে ওর গায়ে যতটা শক্তি থাকার দরকার, ওর গায়ে অনেক বেশি শক্তি। তো তখন বলছে, তুই এরকম ভাবে আমাকে মারছিস কেন? মানে ও দাদার দিকেও ও তেড়ে গেছে। তো দাদা বলছে, আমাকে এরকম মারছিস কেন? বুঝে, তুই আমাকে মারলি কেন, তুই আমাকে মারলি কেন, এরকম জাস্ট তেড়ে যাচ্ছে। এবার দাদা দেখছে, ভালো লাগছে না তো, তুই যা যা গিয়ে শো। তো ওকে আর কিছু বলেনি, গিয়ে রাতের মতো শুয়েছে। পরের দিন আম, তখন সকালবেলা আমরা যখন জানালা টানালা খুলেছি, তো দেখছি মেজো বোনটাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে কি না, ওই যে রাত্রিবেলা ওকে মারধর করা হয়েছে, ওর জ্বর এসেছে। তো জ্বর এসেছে এখন,
ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছে, ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ খেয়ে শুয়েছে, শুয়ে আছে বাড়িতে। এবার যখন ওর মা রান্না করছে, ওকে ডেকেছে খাবার জন্য, ওট খেয়ে নিয়ে ওষুধ খাবি। তো তখন ও এরকম উঠে এসেছে, এসে বসেছে, বসে বলছে কি দিয়ে ভাত দিয়েছো? তা জ্বর হয়েছে বলে ওর মা ওকে হালকা সামান্য পাতলা ঝোল ভাত একটা দিয়েছে। দিয়েছো, মাংস রান্না করোনি? মাংস রান্না করোনি? মাকে খুব জিজ্ঞেস করছে, মা মাংস রান্না করোনি? তোর মা বলছে, না মাংস কেন রান্না করবো, কালকেই তো নিমন্ত্রণ খেয়ে এলি, আজকে তো হালকা খাবারই তো খাবি। আর আর তার মধ্যে জ্বর হয়েছে, এরকম এখন বেশি তেল ঝাল খাওয়া যাবে না। তাহলে আমি খাবো না। তো তাহলে আমি খাবো না। তো ও খেতে চাইছে না। তোর মা বলছে, ধুত্তেরি, খাবি খাবি, না খাবি না খাবি, যা পারিস কর গে যা। তো বলে ওর মা চূড়ান্ত বিরক্ত। এবার ছোট বোনটা বাড়িতে ছিল না সেই সময়, সে কোথায় গেছিল জানি না। এবার ও যখন বসে আছে, এবার মেজ বোনটা বসে আছে, ওটা না একটা শীতকাল টাইম ছিল, মানে ওই শীতের শুরুর দিকটা ছিল। তো ও বসে আছে, হালকা হালকা রোদ্দুর এসছে বারান্দাটার মধ্যে, বেশ সুন্দর করে বসে আছে দুজনে, মা আর ও দুজনে বসে আছে। তা মা অনেকক্ষণ থেকে বলছে যে, হ্যাঁ রে একটু খেয়ে নে, নাহলে ওষুধ খাবি কি করে। তো এসব বলতে বলতে তখন ও বলছে, না আমি খাবো না। তো তুমি মাংস রান্না করো নি, আমি খাবো। কোথা থেকে ছোট বোনটা এসেছে, এসে বলছে খেতে হবে না, ওর খাবারটা আমাকে দিয়ে দাও, ওর খাবারটা আমাকে দিয়ে দাও। তখন ওর মা বলছে, খাবারটা আমাকে দিয়ে দাও মানে কেন, তোর খাবার আছে তুই খা, তুই ওরটা খাবি কেন? না ওরটা আমাকে দিয়ে দাও, আমাকে ওরটাই দিয়ে দাও। তো আমি বলছি, আশ্চর্য তো, তোর জন্য রাখা হয়েছে খাবার, তুই খেয়ে নে। কিছুতেই খাবে না। এবং দু বোনে কন্টিনিউয়াসলি দুজনেই ভীষণ মারামারি, মানে কথা শুরু হতে না হতে হাতাহাতি শুরু হয়ে যাচ্ছে। এই যে মানে যেন অন্য লোকের সঙ্গে কথা বলতে গেছে, এরকম একটা ব্যাপার। তো তখন একদিন এরকম করতে করতে ওর কাকা হঠাৎ করে ওই মেজ বোনে আর ছোট বোনের চুলোচুলি লেগে গেছে, এরকম কিছু একটা কথায় কথায় হয়েছে হয়তো। তো দুজনের মধ্যে হয়েছে কি, চুলোচুলি লেগে গেছে একদম। মানে এ ওর চুল ছেড়ে তো ও ওর চুল ছেড়ে, ওর কাকা করেছে কি, ওদের দুজনকে কিছুতেই থামানে, দুজনের গায়ে এমন অসুরের শক্তি যে যে একটা পুরুষ মানুষ এসে ওই দুই বোনকে, বাচ্চা মেয়ে দুটো, হ্যাঁ বাচ্চা বলতে ওই একজনের হয়তো 15-16 আর একজনের হয়তো 19-20। তো এদের দুজনকে একটা পুরুষ মানুষ এসে দুজনকে সামাল দিতে পারছে না। যে তখন ওর কাকা করেছে কি, আগের মাথাতে না হাতে ছিল চটি, পায়ে যে চটিটা পড়েছিল সেই চটিটাকে হাতে তুলেছে, তুলে সাপাসাপ দু বোনকে পিটিয়েছে। পেটানোর পরে তখন দুজনেই থেমেছে, জুতোর বাড়ি গিয়ে দুজনেই থেমে গেছে। থেমে গিয়ে বসে আছে, বসে হঠাৎ করে এই মেজ বোনটা করেছে কি, ওর মা বাসন মাজবে বলে, ওদের যে কলতলাটা থাকে না, বাঁধানো কলতলা আগেকার দিনের বাড়িতে হতো, তো সেই কলতলাতে ওর মা রেখেছিল বাসন, সেই বাসনের মধ্যে ছিল হাতা। মেজ বোনটা কি করেছে, তড়িতে ওই হাতাটা নিয়ে ওর কাকাকে ছুঁড়ে মেরেছে। যেই মাত্রই ছুঁড়ে মেরেছে না, কাকার গিয়ে লেগেছে এখানে কপাল, কাকার গেছে কপাল কেটে। বলছে, তুই আমাকে মারলি। এবার ওর কাকারই ব্যাপারটা খুব অস্বাভাবিক লেগেছে, কেননা ও ওর কাকাকে খুব ভালোবাসে। তো সেখানে কাকাকে মারার কোনো প্রশ্নই নেই। আর ও ঝামেলা থামাতে গেছে, সেখানে থামাতে গিয়ে এক তো থামাতে পারছিল না, চটি দিয়ে মেরেছে, থেমেছে। আর দ্বিতীয় হচ্ছে ওকে ওরকম হাতা ছুড়ে মারবে কাকাকে, এটা ও করার মেয়ে নয়। তো সেইটাতে না ওর কাকার খুব সন্দেহ হয়েছে। তখন ওর কাকাটা বলছে, ও তো এরকম কখনো করেনি। যাই হোক, কিন্তু এরকম কোনোদিন তো করেনি, হঠাৎ করে আমাকে এরকম তা ছুড়ে মারলো কেন। ওইটা না ওর কাকার খারাপ লেগেছে। মানে তখন লোক জমা হয়ে গেছে, যে ওরা এত ঝামেলা করছে দুই বোনে, যে লোক জমা হয়ে গেছে বেশ 2-4 জন। তখন একজন জন বলছে, এটা না ভালো লাগছে না, ওরা হঠাৎ এরকম কদিন ধরে কি শুরু করেছে দুই বোনে, মানে যখনই দুজন মুখোমুখি হচ্ছে তখনই ওরা একটা ঝামেলা করছে। ঝামেলা মানে সেটা একদম হাতাহাতি চুলোচুলি পর্যায়ে। তো তখন এবার ওরকম ওদের দুজনেরই ওরকম করছে শুনে ওর পিসির ছেলে এসছে। পিসির ছেলে এসেছে, তখন পিসির ছেলে এসে বলছে, এ কি তো এরকম কি কি এরা মারামারি করছে, এরকম আরেকদিন ওরকম মারামারি হচ্ছিল, সেই সিচুয়েশনে ওর পিসির ছেলে এসেছে। এবার পিসির ছেলে এসে বলছে, ওরকম মারামারি করছে কেন এরা, এ কি কি হয়েছে কি হয়েছে। মানে ও সাইকেল রাখতে রাখতে, মানে সাইকেল চালিয়ে এসেছে, এসে দেখছে এদের দু বোনে মারামারি স্টার্ট। এ কি, তোরা মারামারি করছিস কেন, এই কি 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 হয়েছে, কি কি হয়েছে, মানে ওর কোনো ভ্যাবাচাকা খেয়ে গেছে, কি রে বাবা হঠাৎ করে মারামারি করছে কেন।
হ্যাঁ, মানে স্বাভাবিক ব্যাপার। আমিও যদি গিয়ে দেখি যে কারোর বাড়িতে একটা গেছি, এখন তার বাড়িতে দুজনে মারামারি ছোটাছুটি করছে। আমার একটু অড লাগবে না? তো সে তখন বলছে, "কি হয়েছে গো?" তখন বলছে, "আর বলিস না। ওই যে তোদের বাড়িতে অন্নপ্রাশন খেতে গেছিল, সেই রাত্রির থেকে এসে এই ২ বোনে এরকম সেইতে চুনোচুরি করছে। আমাদের আর ভালো লাগছে না। কি করব বুঝতে পারছি না।" এবার ঘটনাটা হয়েছে কি, ও ওই যে পিসির ছেলে যে, ও তখন বলছে যে, "তোরা কিসে ফিরেছিস? তোরা তো একটা ভ্যানে আসছিলি।" মানে ওরা না অনেকজন গেছিল। এবার রাত্তির হয়ে গেছে বলে ভ্যান মানে ওই যে ভটভটি ইঞ্জিন ভ্যান গুলো যে এসছে না এখন চলে যেগুলো, ইঞ্জিন ভ্যান গুলো যেগুলো, ওইগুলোরই তখন ওই প্যাডেল ভার্সনটা ছিল। তো সেই ওদের একজন ওই ভ্যানটা চালাতো চেনাশোনা। তো অত রাত্তির তখন বেশ 10:30 10:30 মতো বাজে, শীতকাল, বেশ অনেক বছর আগের ঘটনা আমি বলছি, এটা প্রায় 10-15 বছর আগের ঘটনা। তো আরো বেশি হবে। তো তখন বলছে যে, "তোরা তো ভ্যানে এলি?" বলছে, "হ্যাঁ, ভ্যানে এলাম।" আস্তে, আস্তে তো বলছে, "তো ভ্যানে কোন রাস্তা দিয়ে এসছিস?" তখন বলছে, "আমি ওই রাস্তাটা দিয়ে এসছি।" মানে তখন হচ্ছে নিউ টাউন তৈরি হচ্ছে। তখন কিন্তু নিউ টাউন হয়ে যায়নি। হুম? তখন নিউ টাউনের ভেতরে যে রাস্তাগুলো, সেই রকম কোনো একটা রাস্তা দিয়ে এসেছে ওরা। মানে আমাদের ছোটবেলায় নিউ টাউন কি ছিল? আম গাছের মানে আমি দেখেছি আম গাছ, হ্যাঁ? বা এরকম তখন তো জনবসতি ছিল না। পুরো ধান চাষ হতো, আম গাছ ছিল, আমের বাগান ছিল। প্রচুর পরিমাণে আমের বাগান ছিল নিউ টাউনে, মানে ভর্তি, ভর্তি। আর ধান চাষ হতো, জলা জমি, এরকমই তো ছিল বাগান। তখন তো নিউ টাউনে এসে এখনকার নিউ টাউন তো মেলানোই যাবে না। মানে ২০০০ আ আ ওই 90s এ যারা নিউ টাউনকে দেখেছে আর মানে বর্তমানে যে নিউ টাউন, তার মধ্যে তো কোনো পার্থক্যই নেই। মানে বিশাল একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। মানে এখন মিলই নেই। পার্থক্য নেই মানে মিলই নেই। মানে কোনো এই নেই যে এটার সাথে ওটার কোনো মানে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এখন তো বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং, এটা এগুলো। আর তখন তো আমার মামার বাড়িতেই মানে দোতলার প্ল্যান পাইনি। এরকম একটা ব্যাপার ছিল। মানে এই যেহেতু এয়ারপোর্ট এরিয়া। তো যাই হোক, তো সেইরকমই কোনো একটা ভিতরের রাস্তা দিয়ে ওদেরকে নিয়ে আসছিল। তো তখন ওই ভিতরের রাস্তায় ওরা খানিকক্ষণের জন্য দাঁড়িয়েছিল। ওদের সাথে না একটা বাচ্চা ছিল ছোট। তো সেই মেয়েটা বলছিল রাস্তায় টয়লেট পেয়েছে। এবার ছোট বাচ্চা তো, তো তখন ওই ভ্যানওয়ালা করেছে কি, সে বলেছে, "ঠিক আছে আমি এখানে একটু দাঁড়াচ্ছি। এইখানে সামনে ও বাচ্চাটা বাথরুম করে নিক।" ছোট বাচ্চা, ওকে আর কি দেখছে? ও গেছে বাথরুম করতে। ওই ছোট বাচ্চাটাই হচ্ছে এই যে দুটো মেয়ে, ওর দিদির মেয়ে। ওরও নেমেছে বলে এরা ২ বোন করেছে কি, বলছে আমাদেরও পেয়েছে আমরাও করব। বলে ওরা দুজন নেমে একটা এরকম ভাঙা দেওয়াল মতো ছিল, মানে পাঁচিল ভেঙে গেছে। ওই ইট-টিট লোকে খুলে নিয়ে গেছে বা এমনিই ভেঙে গেছে, যাই হোক হয়েছে। সেইখানে ওই টা দিয়ে ঢুকে পাঁচিলের কর্নারে ওরা ২ বোনে বাথরুম, যেই বাথরুম করেছে, এবার ওরা তো জানে না বাথরুম-টাথরুম করে ওরা চলে এসছে। তারপর থেকে ওদের সঙ্গে কন্টিনিউয়াসলি এই যে ঝামেলাগুলো চলছে, মানে কোনো কথা নেই বার্তা নেই, হঠাৎ করে ওদের একটা মারামারি চুলোচুলি শুরু হয়ে যাচ্ছে। তো তখন ওই ও বলছে, মানে ও পিসির ছেলেটা, "এই তোরা কোন জায়গাতে দাঁড়িয়েছিস? এই তোরা কোন জায়গাতে দাঁড়িয়ে বাথরুম করেছিস?" তখন বলছে, "কেন? ওই যে তোদের বাড়িটা থেকে ওই রাস্তা দিয়ে ঘুরে আসার সময় ওই যে একটা ভাঙা পাঁচিল আছে না?" বলে, "হ্যাঁ, তোরা ওখানে বাথরুম করেছিস? ওটা তো একটা কবরখানা। ওটা একটা বাচ্চাদের কবরখানা। তোরা ওখানে বাথরুম করে চলে এলি?" আমি বলছি, "এ বাবা তাহলে কি হবে?" এইজন্যই ওরা ওরকম করছে। কেননা ওদের তো কোনো কিছুই না। হঠাৎ করে দুটো বোনে কেন ঝামেলা করবে? একটা অনুষ্ঠান বাড়ি থেকে এসে মানে আনন্দ করে গেছে, আনন্দ করে আসবে। সেখানে এসে হঠাৎ করে একটা দুজনে মিলে মানে একটা মারামারি চুলোচুলি একটা সিচুয়েশন। তো তখন দাদাটা বলছে, "না, না, তো এরকম কাউকে ওরা বলছে, "হ্যাঁ, ওরা এরকম করছে তো সেদিন থেকেই করছে। তো তুই" বলছে, "মাম্মি তুমি কিন্তু এটা ভালো ঠেকছে না। মা তুমি অন্তত ওদেরকে জানানোর ব্যবস্থা করো।" তো তখন ওর মা বলে, "তাহলে কি করবো?" তখন ওর কাকি বলে, "দাঁড়াও দিদি, একটা কাজ করি। ওই আমাদের ওখানে যে মসজিদ আছে, ১ নম্বরে যে মসজিদ আছে ওইখানে নিয়ে গিয়ে তাহলে ওদেরকে ঝাড়িয়ে নিয়ে আসি।" তো তারপরে দুটো বোনকে নিয়ে গেছে। তো তখন যে পীর বাবা, ওদের যে আছে, আমরা পীর বাবাই বলি সাধারণত। তো উনি বলে যে, হ্যাঁ, ওটা ওই ছোট বাচ্চাদের সাথে না, দুটো বাচ্চা ভূত ওদের সাথে চলে এসেছে। তো বাচ্চা ভূত পেয়ে যাই হোক ওই এন্টিটি চলে এসেছে ওদের সঙ্গে। ওই দুটো বাচ্চাই, ওরা কিন্তু ছিল ওদের সাথে ২ বোনে ঝামেলা করছে না। ওই ছোট দুটো বাচ্চা, ওই জন্যই ঝামেলাগুলো, মানে ছোট, ছোট ঝামেলা। মানে
বালিশ নিয়ে ঝামেলা, খাবার নিয়ে ঝামেলা, হ্যাঁ, শোয়ার জায়গা নিয়ে ঝামেলা, সামান্য সামান্য জিনিস নিয়ে যে ওরটা কেন আমাকে দিয়ে দিলে? ছোট বাচ্চাদের যে ঝগড়াগুলো হয় না সাধারণত, যে ওরটা কেন আমাকে দিয়ে দিয়েছো, ওকে বেশি দিয়েছো, আমাকে কম দিয়েছো। ওই জন্যে ওই ছোট দুটো তখন বলে যে তাহলে আপনি এটার একটা ব্যবস্থা করে দিন, কেননা আমার মেয়ে 2 মেয়ে তো সারাদিন ওদেরকে দেখলে আমাদেরই ভয় লেগে যাচ্ছে কখন ঝামেলা লাগিয়ে দেবে। তো তখন ওই উনি ওদের দুজনকে ঝাড়িয়ে ওদেরকে জল পড়া দেয়। তারপরে সেই জল পড়া খেয়ে ওরা দুজন বাড়ি আসে এবং আর সত্যি ওরা আর ঝামেলা করেনি। এবং ওর মানে আমার মা তখন ছিল, তখন আমার মা বলেছিল যে, "আর বাবা কোথাও গিয়ে হিসি-টিসি করে ফেলিস না, আর যাই করিস।" হ্যাঁ, এজন্যই বলে যে কোথাও গিয়ে জায়গা না জেনে, যেগুলো আমরা ছোট থেকে জেনেই এসেছি যে রাত্রিবেলা চুল ছেড়ে যেতে নেই। এখন আমরা অনেক কিছু মানি না। আমরা অনেক বেশি মডার্নাইজড হয়ে গেছে বা এরকম সিচুয়েশন। কিন্তু এই যে জিনিসগুলো বা চলে আসার ঘটনাগুলো, এগুলো কিন্তু আমাদের আমাদের ভুলেই আমাদের থেকে হয়। মানে যাদের সাথে ঘটে জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের ভুলেই হয়। আমরা তাদের জায়গায় ঢুকে পড়ি। তারা কিন্তু আমাদের এরিয়াতে এসছে, মানে আমাদের টেরিটরিতে এসছে, এরকম খুব কমই ঘটে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ওদের টেরিটরিতে চলে যাই। আমরাই লিমিট ক্রস করি। তো সেই কারণে তারাও চলে আসে আমাদের। হয়তো এখানে হার্ম খুব করেনি, কিন্তু ওই যাই হোক একটা awkward সিচুয়েশন তো হয়েছিল এই কয়েকদিন। তো তারপরে ওরা আমাদের বাড়িতে আসলে আমি ওদেরকে দেখে দুজনকে একটু ভয়ই পেতাম যে কি রে বাবা! যদিও আমার ভূতের খুব একটা ভয় টয় নেই। কারণ ভূতে খুব একটা মানিও না। তো তাও মানে আমি কোনোদিন ভূত-টুত দেখিনি এখনো অব্দি। তো ওদেরকে দেখেছিলাম। এই হচ্ছে ঘটনা। ভালো লাগলে বলবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর কারোর কাছে যদি এরকম ঘটনা থাকে সেটা আমাকে ইনবক্সে কমেন্টে বা ইনবক্সে জানাবেন। ইনবক্স মিন আমার এখন আপাতত কমেন্ট বক্সেই জানাতে হবে। যদি থাকে আমি কন্ট্যাক্ট করে নেবো সবার সাথে। আজকে আসি। কারণ আমি সবে শুরু করেছি। এখন জানি না কিরকম হচ্ছে না হচ্ছে বলা। চেষ্টা করব ভালো করে বলার।